এবার পবিত্র হজ পালন করতে গিয়ে রেকর্ড ১৩০০ জনেরও বেশি হাজির মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সৌদি সরকার। এত সংখ্যক মুসল্লির মৃত্যুতে এবছরের হজটা বাড়তি শোকাবহ হয়ে উঠেছে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী জানান, তীব্র তাপদাহে হিট স্ট্রোক এবং বয়স্কজনিত কারণে মৃতের সংখ্যা বেড়েছে। মৃতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি সরকার। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ৫০ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই এবার পালিত হয় মুসলমানদের অন্যতম ধর্মীয় বিধান পবিত্র হজ। সূর্যের প্রচণ্ড তাপ আর কাঠফাটা রোদে মাইলের পর মাইল পায়ে হেঁটে হজের সমস্ত আনুষ্ঠানিকতা সারেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তীব্র তাপদাহ থেকে হাজিদের স্বস্তি দিতে সৌদি সরকার নানা পদক্ষেপ নিলেও অনেকেই আক্রান্ত হন হিট স্ট্রোকে। এতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন একের পর এক মুসল্লি। সৌদি সরকার জানায়, এবার হজ চলাকালে ১৩০০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই হজ পালনের অনুমতি নেয়নি বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। হজের সময় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে প্রায় ৫ লাখ হজযাত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদি সরকার। এবার হজে মৃতের সংখ্যা ১৩০০ জনে পৌঁছেছে। মহান সৃষ্টিকর্তা সবার প্রতি রহম করুন এবং তাদের ক্ষমা করুন। তবে তাপপ্রবাহের মধ্যেও অনেকে দীর্ঘক্ষণ সূর্যের নিচে থাকায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। পবিত্র হজ পালন করতে প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। তবে এবছর এত সংখ্যক মুসল্লির মৃত্যুর প্রেক্ষাপটে বাড়তি শোকাবহ হয়ে উঠেছে মুসলিম বিশ্বজুড়ে। হজকে নিরাপদ করতে শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুসহ সৌদি সরকার পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলেও সমালোচনা চলছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।